নজর রাখছে একেবারে একটি চাঞ্চল্যকর খবরের দিকে। পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ এক তরুণ। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি, এই যুবক, এই 26 বছর বয়সী এই যুবক কিন্তু একেবারে নিখোঁজ। পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ এক তরুণ। 4 দিন ধরে ছেলের কোনো খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে তরুণের বাবা, মা ও পরিবারের লোকজন। ছেলেকে উদ্ধারের আশায় বক্সিরহাট থানার দ্বারস্থ হয়েছে ওই তরুণের পরিবার। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 12 কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিঙাপুরনি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। জানা যায় রাজীব বর্মন, বয়স 26। এই যুবকের বাড়ি 12 কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিঙাপুরনি এলাকায়। আপনাদের দেখিয়ে রাখবো সেই ছবি। এই বছর 26-এর এই যুবক পাওনা টাকা আনতে গিয়ে কিন্তু নিখোঁজ হয়ে গেছে। গত সোমবার, জানিয়ে রাখছি আপনাদের, গত সোমবার রাজীবের ভাইরা প্রতিবেশী শরবিন্দু বর্মন পাওনা টাকা আনতে তাকে কাশিয়াবাড়ি বাজারে পাঠিয়েছিল। তারপর থেকেই আর খোঁজ মিলছে না রাজীবের। পরিবারের দাবি, 4 দিন ধরে ছেলের মোবাইল বন্ধ রয়েছে, কোনো যোগাযোগ করতে পারছেন না ছেলের সঙ্গে। সে কেমন রয়েছে, কোথায় আছে কেউ জানে না। ছেলের খোঁজ না পেলায় নাওয়া খাওয়া ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে এই তরুণের বাবা ও মা। প্রতিবেশী তরুণের উধাও হওয়ার ঘটনায় চিন্তিত এলাকাবাসীরাও ছেলেকে ফিরে পাওয়ার জন্য কিন্তু থানার দ্বারস্থ হয়েছে তরুণের পরিবার। আবারও জানাবো যে খবরের দিকে নজর রাখছে এই মুহূর্তে। পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ এক তরুণ। 4 দিন ধরে ছেলের কোনো খোঁজ না মেলায় কান্নায় ভেঙে পড়েছে ওই তরুণের বাবা ও মা, পরিবারের লোকজন। ছেলেকে উদ্ধারের আশায় বক্সিরহাট থানার দ্বারস্থ হয়েছেন ওই তরুণের পরিবার। একপাশে রাখছে এই তরুণের ছবি, পাশাপাশি এই তরুণের আত্মীয় স্বজন অর্থাৎ পাড়া প্রতিবেশী, মা বাবা প্রত্যেকেই রয়েছেন এবং থানার দ্বারস্থ হয়েছেন, বক্সিরহাট থানার দ্বারস্থ হয়েছেন সেই ছবিও পাশাপাশি ধরা আছে। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের 12 কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিঙাপুরনি এলাকার ঘটনা এবং ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। জানা গেছে রাজীব বর্মন, এই ছেলেটির নাম রাজীব বর্মন, যার বয়স 26। যুবকের বাড়ি ঝিঙাপুরনি এলাকায়। গত সোমবার রাজীবের ভাইরা প্রতিবেশী শরবিন্দু বর্মন পাওনা টাকা আনতে তাকে কাশিয়াবাড়ি বাজারে পাঠিয়েছে এবং তারপর থেকেই আর খোঁজ মিলছে না এবং পরিবারের দাবি 4 দিন ধরে কিন্তু তার মোবাইল ফোনেও কোনো যোগাযোগ করতে পারছেন না। তার বাবা মা ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। সে কেমন আছে, কোথায় আছে কেউ জানে না এবং ছেলের খোঁজ না মেলায় নাওয়া খাওয়া ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে তরুণের বাবা মা এবং সাথে প্রতিবেশীরাও কিন্তু তরুণের উধাও হওয়ার ঘটনায় একেবারে চিন্তিত। ছেলেকে ফিরে পাওয়ার আশায় থানার দ্বারস্থ হয়েছেন তরুণের পরিবার। গত সোমবারে ওই শরবিন্দু নাকি ওনার ভাইরা আর কি ওনার কাছে মৃত্যুঞ্জয়ের কাছে টাকা নিতে গেছিলো, পাঠাইছিল, শরবিন্দু পাঠাইছিল টাকাটা। টাকা শরবিন্দু মৃত্যুঞ্জয় টাকাটা দিয়ে দিয়েছে বলে ওকে দেওয়ার সঙ্গে আসে মৃত্যুঞ্জয় বাবার আমাদের রাস্তায় বলে গাড়ি দিয়ে রাখিয়ে গেছে। রাখিয়ে যাওয়ার পরে ওই ঘন্টা 10-15 মিনিট পরে দেখা যায় একটা বোলেরো আসলো, 5 মিনিট 5-10 মিনিটের মধ্যে একটা বোলেরো আসলো। সেই বোলেরোটারে লক্ষ্য করছে সেই মৃত্যুঞ্জয় সরকার। তারপর থেকেই ছেলেটা নিখোঁজ। আপনার ভাইপো নিখোঁজ? হ্যাঁ, আমার ভাতিজা নিখোঁজ। এখন কি মানে থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করছি। মানে কেন নিখোঁজ হলো মনে হয়? কারণ কি কারণে নিখোঁজ হলো সেটা আমরা বলতে পারি না। সন্দেহ হয় কাউকে? না, সন্দেহ হয় না কাউকে। কি করছে, কি চাচ্ছেন এখন? আমরা চাই ভাসতে আমাদের প্রাণ ফিরেছে। আচ্ছা, যত তাড়াতাড়ি পাওয়া যায়। কোনো যোগাযোগ হচ্ছে না তার সঙ্গে? কোনো মাত্রই যোগাযোগ হচ্ছে না। চিন্তায় আছেন খুব? হ্যাঁ, চিন্তায় চিন্তায়। গত সোমবার হয়েছে আমার ছেলে সন্ধ্যাবেলা চান টান করে দোকানে গেছে। দোকানে ওর বন্ধু ফোন করছে, ফোন করিয়ে বলছে বলে টাকা 1 লাখ টাকা তোর বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসতে।
ওই বন্ধুর বাড়ি গেছে, বন্ধুর বাড়ি যায় আর ছেলে বাড়ি এসে নিখোঁজ। তখন থাকি নিখোঁজ। কবেকার ঘটনা? এটা সোমবারের ঘটনা। তারপর এখন বন্ধু টাকা দিছে নাই দেয়, বলে বলে রাস্তায় নামিয়ে দিছে, ও রাস্তায় নামিয়ে দিছে না বাড়িতে, আমরা কিচ্ছু আর জানি না। ছেলে তখন থাকিয়ে নিখোঁজ, এই যে খোঁজাখুঁজি শুরু হয়েছে, সেখানে আজ পর্যন্ত ছেলেকে পাইনি। মোবাইল যোগাযোগ নেই? মোবাইলে কোনো যোগাযোগ নেই। কি মনে হচ্ছে ছেলেকে কি অপহরণ করা হয়েছে? বা মনে তো হয় অপমান, কোনো তো আমার ঝগড়া ক্যাচাল পাড়াপড়শির সাথে কারো ঝগড়া ক্যাচাল রাগারাগি কিচ্ছু নেই। থানায় অভিযোগ জানিয়েছেন? অভিযোগ জানাইছি, ডায়েরি দেওয়া হয়েছে, আজ পর্যন্ত কিছু নেই। কি চাচ্ছেন এখন, কি দাবি? এখন দাবি আমার ছেলে আমার জীবিত অবস্থায় ফিরে চাচ্ছি। আচ্ছা, আমার যে ছেলের জীবিত অবস্থায় ফিরে আসুক, আমি এইটাই। সোমবার আমার ছেলে রাজীব বর্মন আমার ছেলেকে সরবিন্দু এক জায়গায় যেতে বলছে টাকার উপলক্ষে। ওই জায়গায় গেছে, তার চেনাটার নাম হলো মৃত্যুঞ্জয়। তার বাড়িতে আমার ছেলে গেছে, মৃত্যুঞ্জয় সরকার কি, তার বাড়িতে গেছে। তার বাড়িতে যে বলে মৃত্যুঞ্জয় সরকার রাজীবকে আমার টাকা দিয়েছে, দেওয়ার পরে ও বাইকে করে রাস্তায় নামে দিয়েছে। নামে দেওয়ার পরেই আমার ছেলে ওখানেতেই আউট। তারপর বলে সে বলে দেখছে, মৃত্যুঞ্জয় দেখছে বুলোরো গাড়িতে তুলে নিয়ে এসে। সে পিছু করেনি গাড়িটার? না। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে এইটুকুই, তারপর নিখোঁজ হয়ে গেল ছেলেটা। আর খোঁজ নাই? না, কোনো খোঁজ নেই। ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলেন? ফোন তখন সুজি অবশ্য। কতদিন হলো? এই তো সোমবার 3 দিন হলো। 3 থেকে নিখোঁজ নাই? না। আচ্ছা, ছেলে কি কাজ করে এমনি আপনার? ছেলে যাবার গাড়ি লোড করতো। আচ্ছা, 3 দিন ধরে তার বেপাত্তা। থানায় অভিযোগ করেছেন? করেছি। পুলিশ কি